জনপ্রিয় ছাত্রনেতা আগামী 21 তারিখ যিনি ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে ইতিমধ্যে যিনি সরাসরি তুলে ধরে দেওয়ার আলোড়ন সৃষ্টি করেছেন জনপ্রিয়তার ইতিমধ্যেই আমরা জেনেছি শ্রীপুরে বৈমার্গের জোয়ার রচিত হয়েছে, জোয়ার উঠেছে। সেই প্রিয় নেতা আমরা বিশ্বাস করি আগামী দিনে 21 তারিখে তিনি শ্রীপুরের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন। আমাদের সকলের প্রিয় নেতা জনাব নাসির মোড়ল ভাই এখন আপনার মধ্যে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শ্রীপুর পৌরসভার এই 8 নং ওয়ার্ডের এই বেগুনবাড়ি সেই একটি উঠান বৈঠক আয়োজন করা হয়েছে। সেই উঠান বৈঠকে আমার সামনে উপস্থিত আছেন আমার মাতৃতুল্য মায়েরা, আমার পিতৃতুল্য বাবারা, এবং উপস্থিত আছেন আমার বোনের মতো বোনরা, ভাইয়ের মতো ভাইয়েরা, এবং আমার ছোট ছোট ভাই এবং বোনেরা। সবার কাছে আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাকে চিনেন তো, কারণ বেগুনবাড়ি সবাই আমরা চিনি, আমি এটা জানি। আর আমি কিন্তু আপনাদের এই যে মাহনচর ইসলামের বাড়ি এই ফ্লাইওভারের সাথে, তাহলে এখান থেকে যাইতে কিন্তু 2 মিনিট সময় লাগে আপনাদের এখান থেকে। 2 মিনিট না, 2 মিনিট যদি সময় লাগে, আমার থেকে আপনাদের কাছের লোক আর কেউ আছে? আছে? কথায় আছে বাড়ির সন্তান খারাপ হইলেও বাড়ির সন্তান বাড়ির সন্তানই, নাকি? আপনারা কি আপনাদের সন্তানরা অস্বীকার করতে পারবেন কোনদিন? আপনারা পারবেন? মারা বোনেরা পারবেন? ভাইয়েরা পারবেন? বাবারা পারবেন? বাড়ির সন্তানের মতোই কিন্তু আমি আপনাদের আরেকটা সন্তান। এখন নিজেদের সন্তান যদি, নিজের ঘরের সন্তান যদি নির্বাচন করত, আপনারা কি তার জন্য তারা ভোট দিতেন না? এবং কি আপনাদের ভাইয়েরা যদি নির্বাচন করতো তারা ভোট দিতেন না? আমি কি আপনাদের সন্তানের মতো না? আমি কি আপনাদের ভাইয়ের মতো না? কারণ আপনাদের সন্তান যদি নির্বাচন করতো, আপনারা তার জন্য কি 1000 টাকা খরচ করতেন না? তা আমি কি টাকা পয়সা চাইছি কারো কাছে? আপনাদের ভাইয়েরা নির্বাচন করলেও কিন্তু টাকা খরচ করতেন। আমি কি কারো কাছে টাকা চাইছি? আমি কিন্তু কারো কাছে টাকা চাই নাই। আমি কি চাইছি? আপনারা আমারে ভোট দিবেন, আমারে ভোট দেওয়ার প্রয়োজন নাই। আপনারা এই পৌরবাসী আমি জানি সবাই মোটামুটি ফেসবুক চালায়। ফেসবুক চালায় না? মোবাইল ব্যবহার করে বেশিরভাগ মানুষ। যারা চালায় না তাদের সন্তানরা কিন্তু চালায়। শুধু বলবেন নাসির মোড়ল গরিব গরিব মানুষের জন্য কি করছে এটা দেখান তো। আমি 2014 সাল থেকে আজ অব্দি হাজার হাজার অসহায় গরিব মানুষকে আমি উপকার করছি। এই যে মাওনা এলাকার ওই যে আপনার পাথারে যে একটা গ্রাম আছে, ওই গ্রামের আজকে এক মহিলার সাথে আমার দেখা হয়েছে। বলতেছে যে আমাদের এলাকায় একটা ভোট বাদ দেব না। মনে করতেছে তুমি আমাদের এলাকার জন্য অনেক কিছু দিচ্ছ জীবনে। আমি যেখান থেকে পারি, যেভাবেই পারি, আমি কিন্তু আমার সাধ্য মতো মানুষের জন্য চেষ্টা করছি। এটা কিন্তু আপনাদের সন্তানদের জিজ্ঞাসা করলেও চলবো। আমি তো ফেসবুক চালাই না, নাসির মোড়ল কি কি কাজ করছে একটু দেখাতো, তারা কিন্তু দেখাইতে পারবো। এটা প্রমাণ আছে। আমি কিন্তু ওই নির্বাচন করার জন্য করি নাই। আমার বয়স কম, বেশি বয়স না, মাত্র 27-28 বছর বয়স আমার। আমি আপনাদের এখানে উপস্থিত মানুষের কাছে একটাই অনুরোধ, আমারও ভোট দিতে হইব না। আমি তো এই মাটির সন্তান। আমি মরলে, আপনারা মরলে এই মাটি দিয়ে কবর দেওয়া হইব, ঠিক না? আমি এই মাটির সন্তান, আমারে ভোট দিতে হইব না, আপনারা এই মাটিকে ভোট দেন। আপনারা আমার মার্কা কি? বই। আমার মার্কা হলো বই। আরেকটি কথা, আপনারা এখানে আমার মায়ের বয়সী অনেক মায়েরা উপস্থিত আছেন। আমার
এখানে বাবার বয়সী বাবারা উপস্থিত আছেন, আমার ভাই বোনরা উপস্থিত আছেন। আপনাদের কাছে ভাই হিসাবে, সন্তান হিসাবে আমি ভোটও চাইতে পারি এবং 10টা ভোট আপনারা কামাই করে দিবেন, এর অধিকার আমার আছে, আছে না? আরেকটা কথা হলো, এই এলাকার মানুষের আমার যে কোনো সময় বিপদ আপদে যেভাবে পাশে পাইব, আমি এটা আপনাদের জন্য আসছি। কারণ আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। আপনাদের এই এলাকার আমি বিশ্বাস করি প্রত্যেকটা ঘরে যে সন্তান আছে, প্রত্যেকটা সন্তানই কিন্তু আমার সাথে চলাফেরা করে, করে না? প্রত্যেকটা ছেলে আমার সাথে চলাফেরা করে। তাহলে আমি যদি ভাইস চেয়ারম্যান হইতে পারি, তা আপনার ছেলেরা ভাইস চেয়ারম্যান না? তারা আমার সাথে চলাচল করে। তা আপনারা সুখ দুঃখের কথা তাদের কাছে আমার আগে খুব তাড়াতাড়ি কইতে পারবেন, আমার কাছেও কইতে পারবেন। তাহলে এর চেয়ে বড় পাওয়া আপনাদের জন্য, আমার জন্য আর কিছু হইতে পারে না। আপনাদের কাছে সন্তান হিসাবে আমার মারা, আমার বাবারা, আমার ভাইয়েরা, বোনেরা, আমি সন্তান হিসাবে, ভাই হিসাবে আমি আপনাদের কাছে হাত জোর করে বলতে চাই, আমি আপনাদের কাছে একটি সুযোগ চাই, আমি আপনাদের কাছে একটি সুযোগ চাই। আমার মার্কা বই, আমাকে একটি সুযোগ দিয়ে দেখেন। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আমি যে এত কাজ করছি, আমি কি কারোর কাছ থেকে কোনো 200 টাকা নিয়ে কাজ করছি? আমি আমার বাবা ব্যবসা করে, আমার বাবার কাছ থেকে চাইয়া মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াইছি। আমার যে নির্বাচন যাইতেছে, আমার কিন্তু 10 টাকা ক্যাশ নেই, এটা আমার যারা কাছের লোক তারা জানে। এখন আমি বাড়ির থেকে আইনে আমি নির্বাচন করতেছি। আমি কিন্তু 10 টাকা ক্যাশ করার জন্য রাজনীতি করি না। না, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার ব্যবসা আছে, আমার টাকা কামানোর দরকার আছে। আর টাকা কামায় কি করে? মানুষ গাড়ি বাড়ি করে না? গাড়ি বাড়ি তো করে। আমার এটি আছে না? আপনারা জানেন না আমার এটা আছে না? আমার গাড়ি বাড়ি সবই আছে। আমার বাড়িতে এখনো গাড়ি আছে 3টা। আমার কি গাড়ি দরকার আছে? আমার গাড়ি বাড়ি আছে 4-5টা। আমার কি বাড়ি দরকার আছে? তা আমার কি দরকার? আপনারা যদি কোন নির্বাচন কেন করতেছি? নির্বাচনের মূল লক্ষ্য হলো মানুষের সেবা করা, আর রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আমি এই পর্যন্ত সাহায্য সহযোগিতা করছি, কোন সরকারি অনুদানে যা কিন্তু না। আমি যদি একা একটা ব্যক্তি নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াইতে পারি, তাহলে আমি কি এখন যদি সরকারি অনুদান পাই ভাইস চেয়ারম্যান, আমি আরো ভালোভাবে মানুষের পাশে দাঁড়াইতে পারবো না? আমার নির্বাচন করার আমার বলতেছি কোনো ইচ্ছা ছিল না। ইচ্ছা একমাত্র কারণ মানুষ আমাকে বলছে যে নির্বাচন করতে। কি জন্য? এই শ্রীপুরের ভাইস চেয়ারম্যানের যে একটা পদ আছে, এই পদটার ভাইস চেয়ারম্যান কে কোনদিন ভাবে এরকম ভাবে কাজ করছে? এই ভাইস চেয়ারম্যানের চেয়ারটা এটা কি সঠিক মূল্যায়ন হয়েছে? এই ভাইস চেয়ারম্যান চেয়ারটা যে দিছে, এই চেয়ারটা যে আছে, পদটা যে আছে, এই চেয়ারে কি কোন কাজ আছে না? কাজ আছে। কি কাজ? আপনারা কেউ আসুন তো দেখছেন এরকম কোন কাজ করতে? তাহলে এই চেয়ারের মূল্যায়ন কমায়া ফেলছে মানুষজন, মনে করে ভাইস চেয়ারম্যানের কোন কাজ নেই। কিন্তু মেম্বারের চেয়ারম্যানের যদি কাজ থেকে থাকে, এটা একটা চেয়ার, তাহলে ভাইস চেয়ারম্যানের কাজ না থাকলে ভাইস চেয়ারম্যান দিব কেন? ভাইস চেয়ারম্যান কে লেগে দিল চেয়ারটা? ভাইস চেয়ারম্যান অবশ্যই কাজ আছে না? তাহলে এই জন্য এই ভাইস চেয়ারম্যানের কাজ মানুষ জানে না, জানতে হইব কি জন্য? পড়াশোনা করতে হইব ভাইস চেয়ারম্যানের কাজ জানতে। একটা শিক্ষিত বর্তমান যুগ যেরকম